মালিকের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে সমস্ত শয়তানি কুমন্ত্রণা থেকে বেঁচে মহান রব্বুল আলামিনের রহমত হাসিল করার জন্য আল্লাহর ঘর মসজিদে আল্লাহ বসাইলেন। দ্বীনি কথা কিছু আলোচনা করার এবং শোনার যে তৌফিক দান করলেন, সে মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর জবানি শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা জুমআ থেকে একখানা আয়াত কারীমা তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী জবানের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াত ও হাদিসকে সামনে রেখে অতীব অল্প সময়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আশা রাখি। আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা আমাদের সকলকে আমলের নিয়তে বলার শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। আলোচ্য আয়াত ও হাদিসের বিষয়বস্তু হলো জুমআর ইতিহাস এবং জুমআর নামাজের করণীয়, জুমআর নামাজের গুরুত্ব। জুমআর ইতিহাস হলো জুমআর দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে। জুমআর দিন জান্নাতে প্রবেশ ও নিষ্ক্রমণের দিবস। জুমআর দিন কিয়ামত সংঘটিত হওয়ার দিবস। জুমআর দিন উম্মতে মুহাম্মাদের বিশেষ একটা দিন, যেই দিনটি পূর্বের উম্মতরা বঞ্চিত হয়েছে। তাহলে বোঝা গেল আমাদের পূর্বে যে সমস্ত উম্মতরা পৃথিবীর মধ্যে আসছিল, নবী পয়গম্বররা এসেছিলেন, ওই নবী পয়গম্বর এবং তার উম্মতেরা এই আজকের যে দিন জুমআর দিন, এই দিনটা তারা পায় নাই। আমাদেরকে আল্লাহ তাআলা বিশেষ ভাবে এই দিন আল্লাহ তাআলা দান করেছেন, সুবহানাল্লাহ। দুই নাম্বার কথা, জুমআর গুরুত্ব। জুমআর নামাজ হলো ফরজ। জুমআর নামাজ কি? যারা বলেন কি? ফরজ। জুমআর খুতবা ইবাদত, আল্লাহ পাকের শরণ। জুমআর নামাজ ফরজ নামাজের আগে যে খুতবা পড়া হয়, এই খুতবা একটা ইবাদত, আল্লাহ তাআলার শরণ। জুমআ সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। জুমআর এমন একটি মুহূর্ত আছে, জুমআর দিন এমন একটি মুহূর্ত আছে, যেই মুহূর্তটা কবুল, দোয়া কবুল হওয়ার সময়, সুবহানাল্লাহ। জুমআর প্রতিটি পদক্ষেপ এক বছরের নফল নামাজ রোজার সমান সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামায় দিয়ে দেন। এইজন্য জুমআর দিন যখন শুরু হয়ে যায়, জুমআর দিনের প্রত্যেকটা কাজ হবে কোরআন সুন্নাহ মোতাবেক। আল্লাহ রাব্বুল আলামিন যেন রাজি খুশি হয়, ওইরকম কাজ মুমিনের করা লাগবে। মুমিন জুমআর দিন এমন কোনো কাজ করবে না যেই কাজের মাধ্যমে রব্বুল আলামিন নারাজ হয়ে যায়, আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়। এমন কাজ আমাদের করা যাবে না। কারণ হলো জুমআর দিনটা এমন একটা দিন, এই দিনটি হলো যে ব্যক্তি প্রতিটি পদক্ষেপ কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আল্লাহকে রাজি খুশি করার জন্য জুমআর দিনের প্রত্যেকটা কাজ সে করবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক বছর নফল নামাজ এবং নফল রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেন। তিন নম্বর কথা, জুমআর দিন করণীয়। জুমআর দিনে গোসল করা সুন্নাত। জুমআর দিনে গোসল করা সুন্নাত। অন্যান্য দিন যেমন আমরা গোসল করি, ঠিক একই ভাবে জুমআর দিন গোসল করব, কিন্তু নিয়তটা থাকতে হবে সুন্নাত। যদি নিয়তটা সুন্নাতের করতে পারি, তাহলে এই গোসলটাও আমাদের জন্য ইবাদত হয়ে যাবে। গোসলটাও ইবাদত হয়ে যাবে। জুমআর দিনের ইবাদত হিসেবে আল্লাহ তাআলা কবুল করবেন। এরপরে করণীয় হলো পরিচ্ছন্ন সুন্দর পোশাক পরিধান করা। পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর পোশাক পরিধান করা, দ্রুত তাড়াতাড়ি মসজিদে গমন করা, মসজিদে যাওয়া।
এটা উত্তম। আপনার খুব প্রয়োজন আছে বা বাড়িতে দেরি হচ্ছে সেটা ভিন্ন কথা, কিন্তু উত্তম হলো তাড়াতাড়ি জুমার দিনে মসজিদে যাওয়া, খুতবার সময় নীরব থেকে, চুপ থেকে, ধীর ভাবে একদম মনোযোগ সহকারে খুতবা শোনা, এটা হলো জুমার দিনের করণীয়। এরপরে ইস্তেগফার এবং দরুদ বেশি বেশি করে পড়া। জুমার দিনের আরেকটা আমল হলো ইস্তেগফার আর দরুদ বেশি বেশি করে পড়া। আমরা ইস্তেগফার বেশি বেশি করে পড়ব, দরুদ বেশি বেশি করে পড়ব, এই হলো জুমার দিনের করণীয়। 4 নম্বর, মনোযোগ আকর্ষণকারী উদ্বুদ্ধকারী বাক্য। জুমা শুধু নামাজ নয়, সপ্তাহের ঈদ। জুমা শুধু নামাজ না, এই যে আমরা জুমার দিন 2 রাকাত নামাজ পড়ব, মসজিদে আসছি নামাজ পড়ার জন্য। অন্যান্য দিন যেমন 1:20 আমরা আসতাম, 1:30 যাওয়া শুরু হইতো, কিন্তু জুমার দিন এই যে আগে চলে আসছি, এই দিনটা আসার কারণ হলো শুধু নামাজ পড়ার জন্য নয়, এই দিনটা হলো মুমিনের জন্য, মুসলমানদের জন্য একটা ঈদের দিনের মতো আনন্দের দিন। জুমা মুমিনের পরিচয়, গাফিলতার নয়। জুমা মুমিনের পরিচয়, অর্থাৎ আপনি যে একজন মুমিন এটার পরিচয় পাবে জুমার দিনে। জুমার দিনে আল্লাহ তাআলা থেকে গাফিল হওয়া যাবে না। জুমা থেকে আপনাকে আমাকে গাফিলতা করা যাবে না। এই জন্য যে জুমার গুরুত্ব বুঝে তার ঈমান জীবিত থাকে। যে জুমার দিনের গুরুত্ব বুঝে তার ঈমান জীবিত থাকে। সুবহানাল্লাহ, তার ঈমান কি থাকে ভাই? জীবিত থাকে। জুমার দিনের ফজিলত, জুমার দিনের গুরুত্ব যার ভিতরে আছে তার ঈমান জীবিত আছে। জুমার প্রতিটি অবহেলা বিশ্বাসের দুর্বলতা, অর্থাৎ ঈমানের দুর্বলতা। জুমার দিনের প্রতিটি অবহেলা, অর্থাৎ জুমার দিনে যদি আপনি আমি ইবাদতের দিক থেকে অবহেলা করি, তওবার দিক থেকে, ইস্তেগফারের দিক থেকে, দরুদের আমল থেকে, জুমার নামাজ পড়ার জন্য, জুমার নামাজের ব্যাপারে যদি আপনি আমি উদাসীন থাকি, অবহেলা করি, গুরুত্ব না দেই, অগুরুত্ব যদি আপনি আমি দিয়ে দেই, তাহলে বিশ্বাসের দুর্বলতা বলতে ঈমানের দুর্বলতা এটা প্রমাণ পাবে। ঈমানের দুর্বলতা প্রমাণ পাবে। আজ আমরা আলোচনা করব 4টি গুরুত্বপূর্ণ বিষয়ে। 1 নম্বর, জুমার নামাজের ইতিহাস। 2 নম্বর, জুমার রাতের গুরুত্ব। 3 নম্বর, জুমার দিনের ফজিলত। 4 নম্বর, জুমার দিনের করণীয়। এই 4 বিষয়ের উপরে সংক্ষিপ্তভাবে আলোচনা হবে। খুব গুরুত্ব সহকারে শোনার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের নিয়তে বলার শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। এরপরে সর্বশেষ যে আলোচনাটা হবে, জুমার নামাজ আদায় না করার শাস্তি। জুমার নামাজ আদায় না করার শাস্তি। জুমার নামাজের ইতিহাস। জুমআ, আল জুমআ এই শব্দটি, এটার অর্থ হলো একত্র হওয়া বা সমবেত হওয়া। আল জুমআ শব্দের অর্থ হলো একত্র হওয়া, সমবেত হওয়া। এই জন্য শুক্রবারকে বলা হয় ইয়াউমুল জুমআ। আপনি আমি সমবেত হই, অর্থাৎ সমবেত হওয়ার দিন। সমবেত হওয়ার দিন। এই যে আমরা জুমার নামাজ পড়ার জন্য এক জায়গায় সমবেত হচ্ছি না? এক জায়গায় হচ্ছে কিনা? আমরা সকলেই মিলে বিভিন্ন জায়গা থেকে আমরা এক জায়গায় যে এই যে একত্র হচ্ছি, এইটাকেই বলা হয় ইয়াউমুল জুমআ। একত্র হওয়ার, সমবেত হওয়ার দিন, যেটাকে জুমার দিন বলা হয়। এই পৃথিবীর মধ্যে, সপ্তাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিন। আল্লাহ তাআলা সৃষ্টি জগতের সম্পূর্ণ করেছেন রব্বুল আলামিন জুমার দিনে। আসমান জমিনে যা কিছু আমরা দেখতে পাচ্ছি, এই আসমান এবং আসমানের উপরে, আসমানের নিচে, জমিনের উপরে, জমিনের নিচে যা সৃষ্টি আল্লাহ তাআলা করেছেন, সমস্ত সৃষ্টি রব্বুল আলামিন শেষ করেছেন জুমার দিনে। সুবহানাল্লাহ, জুমার দিনে শেষ করেছেন। এই জন্য এই দিনকে বলা হয় জুমার দিন। এই জন্য এই দিনকে বলা হয় মুমিনের ঈদ, গরিবের হজের দিন, রহমত
বর্ষণের বিশেষ একটা দিন। সুবহানাল্লাহ, রহমত বর্ষণের বিশেষ একটা দিন। জুমার ঐতিহাসিক ঘটনা হলো কাব ইবনে লুজাই। কাব ইবনে লুজাই ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষদের একজন পুরুষ। পূর্বপুরুষদের একজন পুরুষ ছিল হলো কাব ইবনে লুজাই। এই কাব ইবনে লুজাই তিনি সর্বপ্রথম শুক্রবার মানুষকে একত্র করার প্রথা শুরু করেন। সমবেত করার, যে কোনো একটা জায়গার মধ্যে সমবেত করার যে একটা প্রথা, এই প্রথাটি তিনি সর্বপ্রথম শুরু করেন। তিনার নাম হলো কাব ইবনে লুজাই। তিনি ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষদের একজন। তিনি নিজের জাতিকে সম্বোধন করে বলতেন, ও আমার জাতিরা শুনে রাখো, আমার সন্তানদের মধ্য থেকে একজন নবী আসবেন, যার যদি তার আগমনের সময় তোমরা কেউ জীবিত থাকো, তাহলে ওই নবীকে, ওই আমার সন্তানের অনুসরণ করা ছাড়া কোনো উপায় তোমাদের থাকবে না। তোমাদেরকে তাকে অনুসরণ করতেই হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, জুমার সূচনা যেভাবে হয়, জুমা ফরজ হয় হিজরতের প্রথম বছর। জুমা ফরজ হয় হিজরতের প্রথম বছর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে কুবায় অবস্থান নেন। সেখানে তিনি জুমার দিন মদিনার পথে যাত্রা করেন। বনি সালেম গোত্রের উপত্যকায় জোহরের সময় উপস্থিত হলে তিনি সেখানে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জুমার নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ, ওই দিনটা ছিল জুমার দিন, ওই সময়টা ছিল জুমার দিন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে ইসলামের ইতিহাসে প্রথম জুমার নামাজ আদায় করেন। বনি সালেম গোত্রের উপত্যকায়, অর্থাৎ ওই বনি সালেম গোত্রের যে পাহাড় ছিল, ওই পাহাড়ের পাদদেশে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ইসলামের সর্বপ্রথম তিনি জুমার নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ, জুমা ফরজ হওয়ার আগের ঘটনা। জুমা যে ফরজ হয়েছে, এই জুমার দিন আমরা যে ফরজ নামাজ পড়ি, এই ফরজ নামাজ ফরজ হওয়ার আগের ঘটনা হলো হিজরতের আগে নবুয়তের 12তম বছরে মদিনায় নাকিউল খাজিমা নামে এক স্থানে হযরত আসআদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতিতে 2 রাকাত জুমার নামাজের ঘটনা ঘটে। 2 রাকাত নামাজ পড়ার ঘটনা ঘটে। এই ঘটনাটা হাদিসের কিতাবের মধ্যে আসছে। 2 রাকাত জুমা পড়ার ঘটনা, এরকম হাদিসের কিতাবের মধ্যে আছে। এটি ছিল নফল নামাজ, তখনও কিন্তু জুমা ফরজ হয় নাই। তখন যে জুমার নামাজ পড়ছে, ওই জুমার নামাজটা ছিল নফল নামাজ। মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, জুমা ফরজ হওয়ার আগে মদিনায় আনসারগণ নিজেদের মধ্যে আলোচনা করে এই সিদ্ধান্ত নেন যে ইহুদিদের জন্য সপ্তাহে একদিন, খ্রিস্টানদের জন্য সপ্তাহে একদিন, সুতরাং আমরাও সপ্তাহে একদিন নির্ধারণ করব, যেদিন সবাই আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার জন্য, আল্লাহর স্মরণ করার জন্য সকলেই এক জায়গায় সমবেত হব। তাদের এই সিদ্ধান্ত অনুযায়ী রব্বুল আলামিন সাহাবায়ে কিরাম মদিনার সাহাবীদের সিদ্ধান্ত অনুযায়ী রব্বুল আলামিন আমাদেরকে ইয়াউমুল জুমআ দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, মদিনায় হিজরত করার পথে আল্লাহর নবী জুমার নামাজ সর্বপ্রথম যে আদায় করেছিলেন, ওই সর্বপ্রথম জুমার নামাজ আদায় করেছেন। ওখান থেকে জুমার নামাজকে ফরজ করা হয়েছে। ইসলামে প্রথম জুমা এবং প্রথম জুমার নামাজ প্রতিষ্ঠা হলো। আমার ভাইরা, জুমা মোবারকে আমরা আজ মহান ইবাদত আদায় করি, নামাজ আদায় করি, কোরআন তেলাওয়াত করি, জিকির করি, আল্লাহর স্মরণ করি। তার পিছনে রয়েছে
এক অনন্য গীতিকার, এক বিশেষ পবিত্রতা এবং অফুরন্ত রহমতের দরজা। রব্বুল আলামিন সমস্ত আমলের মাধ্যমে, জুমার দিনের সব কাজের মাধ্যমে আল্লাহর রহমতের দরজা বান্দার জন্য খুলে দেন। এই জন্য আমার ভাইরা, কোন মুমিন জুমার দিন যখন শুরু হয়ে যাবে, জুমার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোন মুমিন কোন ধরনের অপকর্ম করতে পারে না। তার কোনো কাজ, কোনো পদক্ষেপ কোরআন এবং সুন্নাহর বাহিরে হতে পারবে না। যদি কোরআন এবং সুন্নাহর ভিতরে হয়ে যায়, তাহলে রব্বুল আলামিন বান্দার সব কাজের মধ্যে বরকত দিয়ে দিবে। সব কাজ বলতে কাকে বলা হয়? অনেকে আমরা মনে করি এই আলোচনার মাধ্যমে, এই কথার মাধ্যমে অনেকে আমরা মনে করি শুধুমাত্র জুমার দিন নামাজ পড়া, না না, শুধুমাত্র কোরআন তেলাওয়াত করা বা জিকির করলাম, একটু দান সাদকা করলাম, এতটুকুই মনে হয়। না না, আপনার আমার প্রত্যেকটা পদক্ষেপ মানে হলো জুমার দিনে আপনি আমি দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য যত কাজ করি, দুনিয়ার সফলতার জন্য যত কাজ আপনি করতে পারি, যত কাজের পদক্ষেপ আপনি আমি নিতে পারি, সমস্ত কাজ এবং সমস্ত কাজের পদক্ষেপ গুলো হবে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। শুধু নামাজ, শুধু কোরআন তেলাওয়াত, শুধু একটু দান সাদকা করব, এতটুকুর মধ্যেই জুমার ফজিলত, জুমার করণীয়, জুমার বরকত এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়। জুমার বরকত, জুমার রহমত, রহমতের দরজা তখনই আপনার আমার জন্য খুলবে যখন আপনি আমি জুমার দিনের প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা কাজ কোরআন এবং সুন্নাহ অনুযায়ী নিতে পারবো। চাই সেটা ব্যক্তিগত কাজ হোক, ব্যক্তিগত ইবাদত হোক, চাই সেটা পারিবারিক কাজ হোক, পারিবারিক ইবাদত হোক, চাই সেটা সামাজিক কাজ হোক, সামাজিক ইবাদত হোক, চাই সেটা রাষ্ট্রীয় কাজ হোক আর রাষ্ট্রের ইবাদত হোক, যে কাজেই হোক না কেন সমস্ত কাজের পদক্ষেপগুলো নিতে হবে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। আমার ভাইরা, আল্লাহর নবী হিজরতের পথে কুবা থেকে মদিনার অভিমুখে রওনা হয়ে গেলেন। রাস্তার মাঝখানে বনি সালেম গোত্রের উপত্যকায় জুমার সময় উপস্থিত হয়ে গেলে তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জুমার নামাজ আদায় করেন। এটিকে ইসলামের প্রথম জুমা বলা হয়। সেদিন থেকে মুমিন মুসলমানদের জন্য সাপ্তাহিক এই ঈমানি সমাবেশের সূচনা হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। সেদিন থেকে মুমিন মুসলমানদের ঈমানি সমাবেশের সূচনা হয়। মনে করেন যে বর্তমান জামানায়, বর্তমান সময়ে মুসলমানরা যে ইসলামের নামে, দ্বীনের নামে বিভিন্ন ধরনের সমাবেশ করে কি করে না? বিভিন্ন ধরনের সমাবেশ হয় না? ওয়াজ হয়, মাহফিল হয়, সম্মেলন হয়, বিভিন্ন ধরনের সভা সমাবেশগুলো হয়। এই সভা সমাবেশগুলো আজকে আমাদের নতুন বানানো না, এগুলো আমাদের নবীর শিখানো, নবীর দেখানো আদর্শ, নবীর দেখানো আদর্শ। এগুলো আমাদের বানানো না, নতুন কোনো কিছু না। এগুলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের নবী আমাদেরকে এই আদর্শ শিক্ষা দিয়ে গেছেন। সমাবেশের সূচনা সেদিন থেকেই শুরু হয়ে গেছে। জুমার নির্দেশ নাজিল হয়েছে। হাদিসের বর্ণনা অনুযায়ী দেখা যায় যে জুমা ফরজ হওয়ার হুকুম মক্কা মুকাররমায় নাজিল হয়েছিল, কিন্তু তখনকার কঠিন পরিস্থিতির কারণে সেখানে সমষ্টিক ইবাদত করা সম্ভব ছিল না। কঠিন একটা মুহূর্ত মদিনার প্রথম জামানায়, প্রথম সময়ের দিকে, শুরুর দিকে একটা কঠিন মুহূর্ত, কঠিন সময় মুসলমানদের কাটতেছিল। সেই সময় সকলে মিলে সমবেত হয়ে এক জায়গায় জুমার নামাজ আদায় করা সম্ভব ছিল না। সাহাবায়ে কেরামকে নির্দেশ রাসূলের হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে মদিনায় যারা আগে পৌঁছে গেছিলেন, তিনি তাদের কাছে বার্তা পাঠিয়েছিলেন যে তোমরা তোমাদের মাঝে জুমআ প্রতিষ্ঠা করো। তার মানে হলো তোমরা যেই কয়েকজন মদিনায় তোমরা আগেই চলে গেছো, ওই কয়েকজন মিলে হইলো তোমরা জুমআর নামাজ আদায় করে নাও। তাহলে জুমআর নামাজের কি পরিমাণ গুরুত্ব! অল্প সংখ্যক লোক হইল, এলাকায় কোনো লোক, বেশি কোনো লোক নাই,
সব বাহিরে চলে গেছে, অল্প কয়েকজন আছে, ওই কয়েকজন দিয়া হইল জুমার নামাজ আদায় করতে হবে। আপনি কোথাও বেড়াইতে গেছেন, জুমার সময় হয়ে গেছে, আপনি কোথাও ঘুরতে গেছেন, বিভিন্ন জায়গায় আমরা ঘুরতে যাই, কি বলেন যাই না? ঘুরতে যাই। আর এমন কিছু জায়গা আছে যে জায়গাগুলোর মধ্যে অনেক সময় নামাজের জুমা পড়া সম্ভব হয় না। অন্ততপক্ষে কয়েকজন মিলে হইল, যদি 4-5 জন 7 জনও যদি হয়, অন্ততপক্ষে গাড়ি থামাইয়া হইল, রাস্তার পাশে হইল, আমরা জুমার নামাজ আদায় করব, 2 রাকাত ফরজ নামাজ আদায় করব। খুতবা আমরা তো অনেকেই কম বেশি আমরা তো সূরা কেরাত পারি, কি বলেন? সূরা কেরাত পারি না? সূরা কেরাত দিয়েই তো আপনার খুতবা। আমি যে খুতবার মধ্যে যে ইমাম সাহেবরা জুমার দিন যে খুতবা পড়ে আরবিতে, এই খুতবা কিন্তু আলাদা কোনো কিছু না। এই খুতবার মধ্যে কোরআনের কিছু আয়াত আর কিছু হাদিস, কিছু আয়াত কিছু হাদিসকে মিলাইয়া খুতবা পড়া হয়। অথবা আপনাদের সামনে যে বক্তব্যটা দেওয়া হয়, ওই বক্তব্যের আরবি শব্দগুলো, বক্তব্যের আরবিটা, অথবা বক্তব্যের মধ্যে যে আয়াতগুলো হাদিসগুলো পড়া হয়েছে, এগুলোই খুতবার মধ্যে পড়া হয়। খুতবা যেমন বড় ধরনের বাবা কঠিন যে একটা বিষয় তা কিন্তু না, এটাও সহজ আছে। যদি আমি একটু চেষ্টা করি যে না, আমার জীবনে আমি জুমা কাজা করব না, জুমা ছেড়ে দিব না, এরকম প্রতিজ্ঞা করে আমি যদি প্রস্তুতি নেই, কোনো ব্যাপার না। কোরআন যারা আমরা পড়তে পারি, আমরা কয়েকটা আয়াত মুখস্থ করে নিলাম, কয়েকটা হাদিস আমি মুখস্থ করে নিলাম, ছোট ছোট হাদিস, 2টা হাদিস মুখস্থ করলাম, 3টা আয়াত পড়লাম, বা 2টা সূরা পড়লাম, ছোট ছোট হয়ে গেল, শেষ। ভাঙা দেয়। এরপরে আপনি 2 রাকাত নামাজ পড়েন, তাহলে বোঝা গেল জুমার অনেক গুরুত্বপূর্ণ একটা দিন। জুমার দিন হলো এমন এক গুরুত্বপূর্ণ দিন। এই দিনের মধ্যে 11টি কাজ আছে, 11টি কাজ আপনাকে আমাকে করতে হবে জুমার দিনে। জুমার দিনে যদি আমি 11টা কাজ করতে পারি, তাহলে জুমার হক আদায় হবে। আপনার আমার দ্বারা জুমার দিনের হক আদায় হবে। জুমার 1 নম্বর জুমার দিনের কাজ হলো, জুমার দিন সর্বোত্তম দিন। এই দিনে 1 নম্বর কাজ হচ্ছে উত্তম রূপে গোসল করতে হবে। উত্তম রূপে গোসল করা কেন? বলে জুমার দিনটা এমন একটা দামি দিন। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা 5টি রাত 5টি দিন সবচাইতে উত্তম, সবচাইতে দামি করেছেন। তার মধ্যে 1 নম্বর হলো রজবের প্রথম রাত, রজব মাসের প্রথম রাত, শাবানের মধ্য রাত, এবং জুমার দিন, ঈদুল ফিতরের রাত, ঈদুল আযহা। এই 5টা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে দামি। আর এই দামি দিনে আমি উত্তম রূপে গোসল যদি না করি, পাক পবিত্র অবস্থায় যদি আমি না থাকি, তাহলে তো আপনার আমার কোনো ইবাদতেই, কোনো কাজের পদক্ষেপই আল্লাহ তাআলা কবুল করবেন না, বরকত করবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, জুমার দিন অন্ততপক্ষে আমরা পাক এবং পবিত্র থাকার চেষ্টা করব। সূরা দুখান পড়লে, জুমার দিনে কেউ যদি সূরা দুখান পড়ে, সূরা দুখান যারা কোরআন পড়তে পারেন, সূরা দুখান পড়বেন। সূরা দুখান পড়লে রব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আর যদি ইস্তেগফার করে তওবা করে, তো তার জীবনের বড় বড় যত গুনাহ আছে, কবিরা গুনাহ, সব কবিরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এইজন্য যারা কোরআন পড়তে পারি সূরা দুখান পড়ব। এরপরে সূরা কাহাফ, সূরাতুল কাহাফ জুমার নামাজের পূর্বে, ফজরের নামাজের পরে, জুমার নামাজের পূর্বেই আমরা এই সূরা কাহাফ তেলাওয়াত করার চেষ্টা করব। সূরা কাহাফ যারা তেলাওয়াত করবে, রব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন এই সূরা কাহাফ তাকে শাফাআত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। জুমার দিন যদি আমি সূরা কাহাফ তেলাওয়াতের আমল শুরু করে দেই, জীবনে যদি আপনার আমার আমল নামার মধ্যে এই আমলটা থাকে, আর কিছু লাগে? কি লাগে? আমরা খুব ঘাবড়িয়ে যাই, মনে হয় আল্লাহ আমাদের উপরে খুব কঠিন দায়িত্ব দিয়েছে। না, ইসলাম মানে খুব কঠিন, জান্নাতে যাওয়া খুব কঠিন। খুব কঠিন না, আবার কঠিন। যার কাছে সহজ তার কাছে সহজ। আপনি সহজ করে নেবেন তো সহজ হয়ে যাবে, কঠিন করে নেবেন তো কঠিন হয়ে যাবে। আপনি আমল শুরু করে দেন, আপনার কাছে আল্লাহ তাআলা সহজ করে দেবে। জান্নাতে যাওয়াও আপনার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য 1 নম্বর কাজ হলো জুমার দিনে আপনাকে আমাকে উত্তম রূপে গোসল পাক এবং পবিত্র থাকতে হবে। আর আপনাকে আমাকে
জুমার দিনে আপনাকে আমাকে সূরা দুখান এবং সূরা কাহাফ আপনি আমি তিলাওয়াত করব। কারণ হলো যারা সূরা কাহাফ তিলাওয়াত করবে, আরেক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সূরা কাহাফের আমলের মাধ্যমে কবরের আযাব থেকে রক্ষা পেয়ে যাবে, কবরের আযাব থেকে রক্ষা পেয়ে যাবে। আর 2 নম্বর হলো জুমার দিনে তাড়াতাড়ি মসজিদে যাওয়া, দ্রুত মসজিদে যাওয়া। 3 নম্বর হলো জুমার দিনে উত্তম পোশাক, পরিষ্কার পুত ও পবিত্র পোশাক আপনাকে আমাকে পরতে হবে। 4 নম্বর পায়ে হেঁটে হেঁটে মসজিদে আপনাকে আমাকে প্রবেশ করা লাগবে, পায়ে হেঁটে হেঁটে অন্ততপক্ষে আমরা চেষ্টা করব মসজিদে যাওয়ার। 5 নম্বর আজানের পর যত দুনিয়াবি কাজ আছে সব কাজ বন্ধ করে দিব, আজানের পরে কোনো কাজ আর করব না। জুমার দিনে আজানের পরে দুনিয়াবি যে কাজটাই করবেন ওই কাজটাই হারাম হবে। বলবেন দলিল কোন জায়গায়? দলিল কোরআনের মধ্যে আছে। খুলেন সূরা জুমার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, নির্দেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন-ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন যে ঈমানদার বান্দারা, জুমার দিনে যখন নামাজের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণের জন্য ধাবিত হয়ে যাও, তোমাদের সমস্ত ক্রয় বিক্রয় তোমরা বন্ধ করে দাও। বলুন তো জুমার দিনে আজানের পরে ক্রয় বিক্রয় সহ যত দুনিয়াবি কাজ আছে সমস্ত কাজ বন্ধ করার হুকুম কে দিয়েছেন? নির্দেশ কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহর নির্দেশ অমান্য করলে জুমার দিনের বরকত হাসিল করা যাবে না। জুমার দিনের বরকত হাসিল করা সম্ভব না। এইজন্য জুমার দিনে যখনই আজান হয়ে যাবে, আজান হওয়ার পরে দুনিয়াবি সব কাজ ছেড়ে দিব, সব কাজ ছেড়ে দিব, ছেড়ে দিয়ে মসজিদের দিকে ধাবিত হয়ে যাব। সানাবার মসজিদে প্রবেশ করে কারো ঘাড় ডেঙ্গিয়ে সামনের কাতারে যাওয়ার চেষ্টা করব না। যেখানেই ফাঁকা পেয়ে যাব ওখানেই বসে যাব। অনেকে কিন্তু চেষ্টা করে অনেক জায়গার মধ্যে যে আমি একজন মেহমান আসছি, এই এলাকার মেহমান আমি সামনে না গেলে হয়, এখন এই যে হাত দিয়ে এরকম করে আর সামনে আগে থাকে। এটা আগানো সম্পূর্ণ হারাম। আপনি জুমার দিনে এই সমস্ত পরিহিত কাজগুলো আপনাকে আমাকে করা যাবে না। জুমার দিন হলো এক সপ্তাহের মধ্যে গুনাহ মাফ হওয়ার দিন, গুনাহ মাফ হওয়ার দিন। এই দিনে আপনাকে আমাকে কোন ধরনের গুনাহের কাজ করা যাবে না। 7 নম্বর হলো অনর্থক কোনো কথাবার্তা মসজিদে বলবো না। 8 নম্বর হলো ইমাম সাহেবের একেবারে কাছাকাছি বসা চেষ্টা করব। যদি ইমাম সাহেবের কাছাকাছি বসতে চাই তাহলে সবার শেষে আসতে হবে, নাকি এরকম নাকি? সবার আগে আসার চেষ্টা করা লাগবে না? সবার আগে আসার চেষ্টা করতে হবে। অনর্থক কথাবার্তা না বলে 9 নম্বর হলো বসে বসে জিকির করব, ইস্তিগফার বেশি বেশি করে করব, দরুদ শরীফ বেশি বেশি করে পড়ব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, জুমার দিনে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, জুমার দিনে আমরা যে দরুদ বেশি বেশি করে পড়ব কেন পড়ব? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জুমার দিন হলো গুনাহ মাফের দিন, জুমার দিন হলো শ্রেষ্ঠ দিন, জুমার দিন হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের দিন, জুমার দিন হলো আল্লাহ তাআলার রহমতের দরজা খোলার দিন, জুমার দিন হলো মুমিনের জন্য আনন্দের দিন, ঈদের দিন। জুমার দিন হলো মুমিনের জন্য একটা শ্রেষ্ঠ দিন। আর এই শ্রেষ্ঠ দিনে যে বান্দা আমি নবীর উপরে বেশি বেশি করে দরুদ পড়বে তো আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে ওই বান্দার জন্য জুমার দিনের সমস্ত রহমত বরকতের দরজা খুলে দিবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা দরুদ শরীফ, জিকির, আজকার এগুলো বেশি বেশি করে আপনি আমি পড়ব। এরপরে বললাম যে বলছিলাম সূরা কাহাফ, 10 নম্বর সূরা কাহাফ আমরা তেলাওয়াত করব, চেষ্টা করব। 11 নম্বর আসরের নামাজের পরে দোয়া করার জন্য এটা আপনি আমি চেষ্টা করব। আসরের নামাজের পরে এক দোয়া আছে, এই দোয়ার ফজিলত অনেক বেশি, দোয়ার ফজিলত অনেক বেশি। এজন্য জুমার দিনে আসরের নামাজের পরে পরের যে সময়টা এটা একটা গুরুত্বপূর্ণ সময়।
আসরের নামাজের পরে একটা গুরুত্বপূর্ণ সময়। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, আসরের নামাজের পরে যে গুরুত্বপূর্ণ সময় আর ওখানে যে দোয়া করবেন এটা কিন্তু নফল। আবার এটাকে একদম বাধ্যকতা মনে করে নিয়েন না, এটাকে আবার এরকম ফরজে আইন মনে করে নিয়েন না। ফরজে আইন না, এটা নফল, কিন্তু নফলের মধ্যে অনেক দামি, অনেক দামি। কারণ জুমার দিনে আসরের নামাজের পরে মাগরিবের পূর্বক্ষণে এটা একটা দোয়া কবুল হওয়ার সময়। রব্বুল আলামিন বান্দা আল্লাহ তাআলার কাছে যা চায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য তাই কবুল করে নেন। কারণ কবুল দোয়া কবুলের একটা সময়। এজন্য আমরা ওই সময়টা ইহতিমাম করব, গুরুত্ব দিব। ওই সময়টাতে কমাস কম যতটুকু পারি আপনি আমি ইস্তেগফার করব, জিকির করব, কিছু দরুদ শরীফ করব, কিছু দোয়া করব, কোরআন তেলাওয়াত করব। ওই সময়টাতে আমরা একটু চেষ্টা করব। এই 11টা হলো জুমার দিনের ফজিলত, জুমার দিনের বরকত। যারা এই জুমার দিনের গুরুত্ব যার ভিতরে থাকবে, এই 11 দিনের উপরে সে আমল করবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জুমার দিনের ফজিলত বুঝে, জুমার দিনের গুরুত্ব বুঝে আল্লাহ তাআলা আমাদের ঈমানকে মজবুত করা, আমলকে পরিপূর্ণ করা, আমলকে বাড়ানোর তৌফিক দান করেন, বলেন আমিন। আমার ভাইরা একটা দাওয়াতে দিনাজপুর মুয়াজ্জিন খাদেম কল্যাণ পরিষদের উদ্যোগে আজকে না কালকে 6 তারিখ, কালকে আগামীকাল শনিবার ইউনিভার্সিটির মাঠে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে। ওনারা সকলে মিলে করেছেন এটা। আপনারা সকলে সহযোগিতা করবেন এবং সকলে অংশগ্রহণ করবেন, সকলে দাওয়াত থাকবেন ইনশাআল্লাহ। আগামীকালকে 12 আসর থেকে শুরু হবে। এরপরে যারা সুন্নাত নামাজ পড়বেন আল্লাহ তাআলার কাছে